হ্যালো ভিউয়ার, আমি চলে এসেছি আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আনডু, স্টেপ ব্যাকওয়ার্ড এবং স্টেপ ফরওয়ার্ডের কাজ দেখাবো। সবার প্রথমে আমি ফটোশপ ওপেন করব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন ফটোশপ ওপেন হয়ে গেছে। এরপর আমি যে কোনো একটি ছবি ওপেন করব। এখন আমি আপনাদের দেখানোর জন্য টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করব। এখন আমি মাউসের লেফট বাটন ক্লিক করে করে এই ছবির কিছু কিছু অংশ ইরেজ করে দিব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমি দুই চোখ ও ঠোঁটের কিছু অংশ ইরেজ করে দিয়েছি। এখন ধরেন আমি ভুল করে এই তিনটা ইরেজ করেছি। এখন আমি এই তিনটা ইরেজের পূর্বের অবস্থায় ফেরত যেতে চাই। অন্যান্য সফটওয়্যারে আমরা কিবোর্ডে ctrl+z প্রেস করে একাধিক আনডু করে এই ধরনের কাজ করে থাকি। তাই আমিও প্রথমে আনডু করে এই তিনটা ইরেজের পূর্বের অবস্থায় ফেরত যাওয়ার চেষ্টা করব। আমি কিবোর্ডে ctrl+z প্রেস করব। শেষ ইরেজের পূর্বের অবস্থায় গেল। আমি আবার কিবোর্ডে ctrl+z প্রেস করব। কিন্তু এবার পিছনে যাওয়ার বদলে শেষ ইরেজটা ফেরত আসলো। আসলে ফটোশপ 2014-এ একবার ctrl+z প্রেস করলে আনডু হবে, আবার ctrl+z প্রেস করলে ওই আনডু হয়ে যাবে, অর্থাৎ রিডু হবে। তাই একাধিক ধাপ পেছনে যেতে ফটোশপ 2014-এ ব্যবহার করা হয় স্টেপ ব্যাকওয়ার্ড, যার কিবোর্ড কমান্ড হচ্ছে ctrl+alt+z। এখন আমি কিবোর্ডে তিনবার ctrl+alt+z প্রেস করব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন ছবিটি ইরেজ হওয়ার পূর্বের অবস্থায় ফেরত এসেছে। এখন যদি আমি ইরেজগুলো পুনরায় ফেরত চাই, তাহলে ব্যবহার করতে হবে স্টেপ ফরওয়ার্ড, যার কিবোর্ড কমান্ড হচ্ছে shift+ctrl+z। এখন আমি কিবোর্ডে তিনবার shift+ctrl+z প্রেস করব। ভিউয়ার, দেখতে পাচ্ছেন ইরেজ তিনটি পুনরায় ফেরত এসেছে। এই আনডু, স্টেপ ব্যাকওয়ার্ড এবং স্টেপ ফরওয়ার্ডের কাজগুলো আমরা মেনু বারের এডিটে গিয়ে মাউস দিয়ে ক্লিক করেও করতে পারি। ভিউয়ার, তাহলে আজকের ভিডিওতে আমরা আনডু, স্টেপ ব্যাকওয়ার্ড এবং স্টেপ ফরওয়ার্ডের কাজ দেখলাম। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।